ভিউয়ার্স, আজ 13ই জুন ঢাকা সদরঘাট থেকে সরাসরি শিডিউল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি। তো আশা করি পুরো ভিডিওটি আমাদের দেখবেন এবং নৌযান বিষয়ক বিভিন্ন তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটি শুরু করছি একেবারে প্রথমে 1 নম্বর পল্টন থেকে ঢাকা বগা পটুয়াখালীর যে নৌযানগুলো রয়েছে সেই নৌযানগুলো থেকে শুরু করছি। এখানে আজকে সেকেন্ড ট্রিপে এমবি সুন্দরবন 14 রয়েছে, সরাসরি পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করবে এবং পাশাপাশি ফার্স্ট ট্রিপে রয়েছে এমবি প্রিন্স আওলাদ 7, দুটি নৌযান ছেড়ে যাবে। আর পটুয়াখালীর উদ্দেশ্যে বর্তমানে দুটি নৌযান আজকে রয়েছে এবং পটুয়াখালী থেকে বেশ কিছু নৌযান আজকে পেয়ে যাবেন সরাসরি ঢাকার উদ্দেশ্যে। আর সর্বশেষ পটুয়াখালী হয়ে ঢাকা গলাচিপা পর্যন্ত যাবে দুটি নৌযান, এমবি পূবালী 5 বাগেরহাট 2-এর প্রক্সিটিভ নিয়ে এবং মিতালি 5 রয়েছে আল সাবিন সাত্তার খানের প্রক্সিটিভ নিয়ে। সন্ধ্যা 6টা নাগাদ দুটি নৌযানে ছেড়ে যাবে। তো যেহেতু বর্তমানে ঈদ ফিরতি ট্রিপ চলছে, তাই ঢাকা থেকে কিন্তু অনেক নৌযান সংখ্যা কম হবে, কিন্তু ফিরতি পথে আপনারা পটুয়াখালী থেকে বা অথবা গলাচিপা থেকে অনেকগুলো নৌযানই আজকে পেয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে। ঢাকা থেকে আজকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি সুন্দরবন 10, আর পরবর্তী ট্রিপে রয়েছে আজকে এমবি প্রিন্স আওলাদ 10। ঢাকা থেকে দুটি নৌযান আজকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে। আর বরিশাল থেকে গতকাল কিন্তু বেশ কিছু নৌযান ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছিল, সেগুলো আবার স্পেশাল ট্রিপের জন্য চলে গিয়েছে ইতিমধ্যে। আজকে বরিশাল থেকে প্রায় 8 থেকে 9টি নৌযান পেয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার জন্য। ঈদ ফিরতি ট্রিপ নিয়ে সবগুলো নৌযানই বর্তমানে বরিশাল থেকে ঢাকায় এসে কিন্তু আবার স্পেশাল ট্রিপ ধরার জন্য বরিশাল চলে যায় সবগুলো নৌযানই। শুধু রেগুলার ট্রিপে 2-1টি নৌযান ঢাকা অবস্থান করছে। ঢাকা থেকে বরিশাল হয়ে ঝালকাঠি পর্যন্ত যাবে এমবি ফারহান 7 সন্ধ্যা রাত্র 8টা 15 আর এই নৌযানটি ঢাকা থেকে ছেড়ে ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, দবদবে, নলসিটি, বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে এবং সর্বশেষ ঝালকাঠি পর্যন্ত যাবে। রাজদূত প্রাইম রয়েছে আজকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা 7টার আগেই ছেড়ে যাবে নৌযানটি সম্ভবত। কারো যদি বুকিং নাম্বারটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই প্রত্যেকটি নৌযানেরই সামনে যে ব্যানারটি রয়েছে সেখানে কিন্তু দেওয়া থাকে, আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন ভিডিওটি স্টপ করে। এমবি মানিক 5 রয়েছে, রাত্র 8টা 30 নাগাদ ঢাকা থেকে সরাসরি মুলাদির উদ্দেশ্যে যাত্রা করবে। এদিকে মুলাদির আরেকটি নৌযান রয়েছে অভিযান 5, তবে সম্ভবত অভিযানে আজকে শিডিউল। এদিকে রয়েছে আজকে ঢাকা থেকে এমবি সম্রাট 2 ভাসানচরের উদ্দেশ্যে রাত্র 9টা 30 ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে এবং সুন্দরবন 7 রয়েছে আমতলির উদ্দেশ্যে। আমতলির নৌযানগুলো সন্ধ্যা 6টায় ছেড়ে যায় ঢাকা থেকে এবং এদিকে রয়েছে এমবি রাজারহাট বি, সরাসরি বরিশাল হয়ে বরগুনা পর্যন্ত যাবে। রাজারহাট বি ছেড়ে যাচ্ছে সন্ধ্যা 6টায়। ঈদ উপলক্ষে প্রত্যেকটি রুটেই কিন্তু বর্তমানে নৌযান রয়েছে কম বেশি। বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে 3টি লঞ্চ গেছে রয়েছে ঢাকা থেকে। লাস্ট ট্রিপ রয়েছে এমবি তাশরিফ 3 সম্ভবত 8টা 20 এবং তার আগের ট্রিপ রয়েছে এমবি কর্ণফুলী 12। কর্ণফুলী 12-এর আগে ফার্স্ট ট্রিপ সম্ভবত কর্ণফুলী 12 8টায় ছেড়ে যাবে এবং তার আগে 7টা 45 সম্ভবত ছেড়ে যাবে এমবি টিপু 14। এই 3টি নৌযান আজকে সরাসরি বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে ভায়া দৌলতকে হাকিমউদ্দিন মঙ্গল শিকদার। এছাড়াও ঢাকা থেকে আজকে হাতের উদ্দেশ্যে রয়েছে 2টি নৌযান এমবি তাশরিফ 2 এবং রয়েছে ফারহান সিরিজের একটি নৌযান এমবি ফারহান 4 রয়েছে মনপুরে হাতের উদ্দেশ্যে। 5:30 নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে 2টি নৌযান। এদিকে ঢাকা থেকে আজকে কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে ইগল 8 সন্ধ্যা 6টায়। পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা থেকে চরমন্তাজার উদ্দেশ্যে সন্ধ্যা 6টা 45
এমবি রেডসান 5 এবং আল আরাফ 7 রয়েছে ঢাকা থেকে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে, এবং পাশাপাশি গ্লোরি অফ শ্রীনগর 8। এই দুটি নৌযান ছেড়ে যাবে সম্ভবত সন্ধ্যা 6:30 এবং 7:15 নাগাদ। দুটি নৌযান সদরঘাট থেকে আজকে ছেড়ে যাবে সরাসরি লালমোহনের উদ্দেশ্যে ভায়া দুলিয়া, দেউলাদ, নাজিরপুর, দেবীশ্বর। এই ঘাটগুলো ভায়াঘাট ধরবে। গাজী সালাউদ্দিন রয়েছে ঢাকা থেকে বুরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা 7:30 নাগাদ ছেড়ে যাওয়ার কথা রয়েছে নৌযানটি ঢাকা থেকে। এবং ভোলাখা ঘাটের উদ্দেশ্যে দুটি নৌযান রয়েছে, এমবি বালিয়া এবং রয়েছে এমবি ভোলা, কর্ণফুলী 9। এই দুটি নৌযান ছেড়ে যাবে আজকে। বালিয়া রাত্র 8:30 ফার্স্ট ট্রিপ, এবং সেকেন্ড ট্রিপ রাত্র 8:45। ভোলাখা ঘাটের উদ্দেশ্যে এমবি কর্ণফুলী 9 ছেড়ে যাবে। এছাড়াও রাত্র 10টা এবং 11টা পেয়ে যাবেন ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে দুটি নৌযান রেগুলার ট্রিপে। তবে এই মুহূর্তে ঢাকা থেকে কোনো স্পেশাল ট্রিপ পাবেন না। এমবি নিউ সাব্বির 2 রয়েছে আজকে ঘোষাঘাটের উদ্দেশ্যে সন্ধ্যা 6:30 এবং পাশাপাশি খেপুপাড়ার উদ্দেশ্যে দুটি নৌযান আজকে রয়েছে, এমবি ইয়াদ 0 এবং রয়েছে রাসেল 4। এই দুটি নৌযান ছেড়ে যাবে সন্ধ্যা 6টা নাগাদ। এবং যারা সরাসরি কুয়াকাটা যেতে চান তাদের জন্য এই দুটি নৌযানই বেটার অপশন হতে পারে কুয়াকাটার জন্য। তো এই ছিল রেগুলার শিডিউলের যে পরবর্তী নৌযানগুলো ঢাকা থেকে ছেড়ে যাবে। এবং ঠিক অল্প কিছুক্ষণ আগেই কিন্তু ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এমবি সুরভি 8। এই নৌযানটি দেখতে পাচ্ছেন, নৌযানটি ঘুরাচ্ছে। নদীতে পানির স্রোত অনেকটা বেশি থাকার কারণে ঘুরতে অনেকটা বেগ পেতে হচ্ছে। আর সামনে যে নৌযানটি রয়েছে এমবি গ্রিন ওয়াটার 7, সেটিও মতলবের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে দুপুর 2টায় ঢাকা থেকে। তো যেহেতু পানি চাপ এখন ভাটা নামতেছে, তো সেই জন্য প্রত্যেকটা নৌযানে উল্টো হয়ে কিন্তু পুরো টার্নিং নিয়ে ঘুরতে হচ্ছে। ইলিশার পরবর্তী শিডিউলের কোনো লঞ্চ এই মুহূর্তে ঘাট প্লেজে আসেনি, তবে বিকাল 3টায় কর্ণফুলী সিরিজের একটি নৌযান রয়েছে, এবং রয়েছে বিকাল 4টায় সম্পদ, এবং বিকাল 5টায় আসা যাওয়া 4 সম্ভবত ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আর এই পরবর্তী শিডিউলগুলো ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে বিকাল নাগাদ। আর এদিকে পরবর্তী শিডিউলে রয়েছে ঢাকা চাঁদপুরের নৌযানগুলো। ঢাকা চাঁদপুরের উদ্দেশ্যে এমবি ইগল 4 রয়েছে এই মুহূর্তে দুপুর 2:30 নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে, এবং মুন্সিগঞ্জ ঘাট করবে নৌযানটি। এছাড়া পরবর্তী ট্রিপে রয়েছে ঢাকা থেকে চাঁদপুরের এমবি রফরফ 7 ঈদগাহ ফেরিঘাট পর্যন্ত যাবে নৌযানটি। 3:30 ছেড়ে যাবে ঢাকা থেকে। এবং লাস্ট ট্রিপ এই মুহূর্তে 3টি নৌযানের মধ্যে যেটি লাস্ট ট্রিপ সেটি হচ্ছে এমবি ইগল 3। ইগল 3 নৌযানটি রয়েছে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকাল 4:30 নাগাদ। এবং পরবর্তী শিডিউল রয়েছে বিকাল 5:30 এবং 6:30, 7:45। এই ছিল পরবর্তী শিডিউলের নৌযানগুলো ঢাকা চাঁদপুরের উদ্দেশ্যে। এছাড়াও রাত্র 12:30 পর্যন্ত রেগুলার ট্রিপে ঢাকা চাঁদপুরের নৌযানগুলো পেয়ে যাবেন। এবং এই ঠিক এখান থেকে কিন্তু ইলিশার যে ডে সার্ভিসটি রয়েছে সকালে 7:45 অথবা 7:30 নাগাদ কিন্তু ঢাকা থেকে প্রতিদিন অনেকগুলো নৌযানে ছেড়ে যায়। 7:30, 8টা এবং 8:30, 9টা এই টাইমগুলোতে প্রতিটি ট্রিপ ইলিশার উদ্দেশ্যে ডে সার্ভিসের যে নৌযানগুলো রয়েছে সেগুলো ছেড়ে যায় লালকুটি ঘাটের পন্টন নম্বর 22, 23, 24 এই পন্টন থেকে। তো যারা ইলিশার ডে সার্ভিসে ভ্রমণ করবেন তারা অবশ্যই লালকুটি ঘাটে চলে আসবেন সকালের ট্রিপের জন্য। কালীগঞ্জ ইলিশা থেকে আসা যাওয়া 2 কিছুক্ষণ আগে যাত্রী নিয়ে ঢাকায় আসলো, এবং প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে আসলো ঢাকা সদরঘাটে। এই মুহূর্তে নামছে দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। নতুন বিষয়ে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে।